আজকে আমি ভাবলাম তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদেরকে আবারও ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, যে একটা মানুষ ভিডিও বানালে কি সেই মানুষটা খারাপ? আমি বুঝি না, আমাকে হঠাৎই জিজ্ঞাসা করছে যে ভিডিও বানাচ্ছে তো কি হবে এটা বানিয়ে। আমার কথা হচ্ছে যে এরা কোনোদিনও কাউকে দেখেনি যে ভিডিও বানিয়ে কি হয়। তো আমি এরকমও শুনেছি যে ওই তো ঘুম থেকে উঠে পড়েছে, এবার রাত জেগে ভিডিও বানাবে। আর আমার কথাটা শুনে মনে হচ্ছে যে কথাটা কি ভালো বললো, আমাকে ভালো কিছু বললো না খারাপ বললো। যদি খারাপও বলে তো তখন আমি একটা কথাই বলবো যে তাদের বাড়িতেও তো এরকম ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, তো তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যখনই কিছু একটা করো ব্যাস যত সমস্যা পড়ে যায়। আর রইলো বাকি যারা তোমাকে সাপোর্ট করে, তো সত্যি এরকম কিছু কিছু জন আছে, মানে আমার অনেক বন্ধুরা আছে যারা নিজেরা থেকেই আমাকে বলে যে দে ফোনটা দিয়ে ভিডিও করে দিই। আবার এরকম কিছু বোনেরা থাকে তারা নিজেরাও ভিডিও করে দেয়। দেখো, সমাজে যেরকম কিছু ভালো মানুষ থাকবে ঠিক সেরকম খারাপ মানুষও থাকবে, তো তাদের কথা বাদ দেওয়াটাই ভালো। আর এটা সব থেকে বড় কথা যে তুমি সবার কাছে কোনোদিনও ভালো হতে পারো না, তো সুতরাং চেষ্টা না করাটাই ভালো। যেরকম তোমার কাজ থেকে তুমি সেরকমই চালিয়ে যাও। শুধু আমার বন্ধুরা নয়, এমন কিছু কিছু অচেনা ফ্রেন্ড আছে সোশ্যাল মিডিয়ায় যারা অনেক সাপোর্ট করে, তো তাদেরকেও থ্যাংক ইউ। তারা কিন্তু একবারের জন্য বুঝতে দেয় না যে তারা অচেনা বন্ধু, তারা এতটাই সাপোর্ট করে। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তারা সাপোর্ট করে গেছে। তাদেরকে বলবো তোমরা এইভাবেই পাশে থেকো। আর এটা আমি সত্যিই বুঝতে পারলাম না যে আমি কি এমন করলাম যে তাদের খারাপ লাগছে। তো যাই হোক, বাদ দাও সব কথা। তো আজকের ব্লগটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ওখানে আমাদের এখানে ছিল ওই দিনকে বিজয় মিছিল, তো তারই কিছু মুহূর্ত আজকে তুলে ধরছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের একটা মিনি ব্লগে।